আজকের মেনুতে ছিল গরম ভাতের সঙ্গে শাক। এই শাকটা হচ্ছে আমার খুবই পছন্দ। নতুন নতুন যখন পানি সরে যায় আমাদের এদিকে কিন্তু সর্ষে ক্ষেতের মধ্যে এই ধরনের শাক অনেক বেশি হয়। এই শাকটা আমার খুবই পছন্দ, যদিও এটা আমি বাজার থেকে কিনে এনেছি, বাট ছোটোবেলায় এটা সরিষা ক্ষেত থেকে তুলে আনতাম আর মা রান্না করতো। জাস্ট মজাই আলাদা। তো এরকম শুকনো মরিচ দিয়ে খেতে তো অসাধারণ লাগে আমার কাছে। চলুন আজকে শেয়ার করি কিভাবে আমি এই শাকটি রান্না করি। বাজার থেকে নিয়ে আসার পর এই শাকটা যেহেতু অনেক ছোট, এই শাকের মধ্যে প্রচুর মাটি থাকে, এটাকে খুব ভালো করে ধুতে হয়। দু একবার ধুলে কিন্তু হয় না, এটাকে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হয়। এটাকে আমি ভালো করে ধুচ্ছি। এই শাকটা রান্না করার সময় খুবই অল্প লাগে। তো যারা আমার মতো স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, সারাদিনের পরিশ্রমের পর যখন বাসায় আসা হয় পেটটা কিন্তু ক্ষুধোয় খাই খাই করে। তো এরকম গরম ভাতের সঙ্গে স্বাস্থ্যসম্মত শাক হলে কিন্তু আর কথাই নেই। আমি এটাকে ধুয়ে পেঁয়াজ দিয়ে এরকম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা রান্না একেবারেই ইজি, তাও একটুখানি শেয়ার করছি। এই তো এখন এটাকে উল্টে পাল্টে তারপর ভালো মতো সেদ্ধ করে নিব। তবে এই শাকটা একটু সবুজ সবুজ থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ এই শাকটা খুবই নরম এবং এই শাকটা কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন ঠিক 3 মিনিট পর শাকটা এরকম একেবারেই নেতিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঝরিয়ে নিচ্ছি এবং প্যানের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল অনেক কম খাই, তো কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিলাম। তারপরেও পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ঝরিয়ে রাখা শাকটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, এখানে লবণটাও দিয়ে দিতে হবে এবং শাকটাকে ভালো করে তেলের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। এই তো শাকটা, এটাকে হালকা করে প্রেস করতে হবে যাতে করে একদম গোটা গোটা না থাকে। একটু এরকম মাখানো মাখানো টাইপ হলে শাকটা আমার কাছে বেশি মজা লাগে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম সবুজ সবুজ কালার। এখন আমি এটা নামিয়ে নিব। পাশে অন্য একটি তরকারি ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তো এই শাকটা এখন আমি ভাত দিয়ে মেখে খাচ্ছি, খুব মজা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য।